আদ্যে মধ্যে চ অন্তে সর্বত্রই ভগবানের কথাই কীর্তিত হচ্ছে। কিন্তু বলছেন শ্রীমদ্ ভাগবত, যিনি অমল গ্রন্থ, সর্বশাস্ত্র শিরোমণি, সেই ভাগবত গ্রন্থ পাঠ করেও মানুষের সংশয় যায় না। কি সংশয় বলুন? তারা বুঝতে পারছেন না তথাকথিত হিন্দু পরিচয়ে যারা সনাতন ধর্মবাদী বলে নিজেকে অভিমান করেন, তাদের সিংহভাগই কৃষ্ণ সম্বন্ধে বহু প্রকার অজ্ঞতা পোষণ করেন। এই কথাগুলো বলতে হবে আজকে। কেন? যদিও জন্মাষ্টমীর কথা আমি আলোচনা করব। কিভাবে অজ্ঞতা পোষণ করেন? কেউ কৃষ্ণকে মানুষ বলছেন, কেউ কৃষ্ণকে রাজনীতিবিদ বলছেন, কেউ কৃষ্ণকে একজন মানে বিভিন্নভাবে তার সম্বন্ধে, তার চরিত্র নিয়ে পর্যন্ত কথা কটাক্ষ করেছেন। এবং এমনও কথা বলছেন যে ঈশ্বর নিরাকার, তিনি যখন জগতে আসেন তখন জগতের একটি পঞ্চভূত দেহতে তিনি দেহ নিয়ে জগতে আসেন। কত বড় ভ্রান্ত ধারণা! মনোযোগ দিয়ে শুনবেন, কোনো রকম অন্যমনস্ক হলে কিছুই বুঝতে পারবেন না। এখন বলছেন এই যে সমস্ত অজ্ঞতা থেকে যদিও কেউ কেউ মুক্ত হয়ে থাকেন, হ্যাঁ, তারপরেও একটা ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে আছে। এই আমাদের মধ্যেই আছে, যারা আমরা জন্মাষ্টমী করছি, সাধারণ গৃহস্থ বলুন, বিভিন্ন সংস্থা বলুন, তাদেরও মধ্যে একটা বিশেষ ভ্রান্তি কি, যে কৃষ্ণ বসুদেব দেবকীর পুত্র আর নন্দ যশোদার পালিত পুত্র। এখানে কথা আছে কি, কেন বলছেন? এই যে ব্রজলীলা অত্যন্ত গূঢ় লীলা, যার জন্য সুখদেব গোস্বামী পাদ এই শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলাটি শ্রীমদ্ ভাগবতে অত্যন্ত গূঢ় রূপে ব্যক্ত করেছেন। হ্যাঁ, কিন্তু কোথাও কোথাও তিনি ইঙ্গিত দিয়েছেন, যেমন নন্দাত্মজ সমুৎপন্নে উৎপন্নে জাতাল্লাদ মহামনা, যখন নন্দাত্মজ মানে জন্ম নিল। আত্মজ মানে কি? আত্মজ মানে পুত্র, একমাত্র পুত্রকেই আত্মজ বলা, তাহলে নন্দ আত্মজ বলছেন তিনি। আবার বলছেন শ্রীকৃষ্ণের কনিষ্ঠা ভগিনী যোগমায়া, অর্থাৎ যশোদা মায়ের গর্ভে তিনি প্রথমে অষ্টমী তিথিতে এসেছিলেন কৃষ্ণ, আর নবমী তিথিতে এসেছিলেন যোগমায়া। সেটা আমরা পরে আলোচনা করছি। এই বাচ্চা, এখানে খেলার জায়গা নয়, খেলবে তো বাইরে নিয়ে যান, ওকে বাইরে নিয়ে চলে যান। না, এটা করা যাবে না। বলছেন এখানে ভগবানের লীলাকে দুই ভাগে বিভক্ত করেছেন। একটি হচ্ছে অপ্রকট লীলা, একটি হচ্ছে বা নিত্য লীলা, আর একটি হচ্ছে প্রকট লীলা। আপনারা এইদিকে মুখ করে বসুন, হরিকথা শুনছেন, এদিকে মুখটা ওদিকে কেন? অবজ্ঞা করবেন না, যেখানে হরিকথা সেখানেই ভগবান। দুদিকে দুই নৌকায় পা দিয়ে হবে না, আপনি এদিকে মুখ করে বসুন, হরিকথা শ্রবণ করুন, তারপরে ভগবানের দর্শন করবেন। অনেক সময় পাবেন ভগবান দর্শনে। এতে কেউ আমার মনের সংযোগটা নষ্ট হয়ে করে দেবেন না, দয়া করে। বলছেন কি বলছেন? ভগবানের লীলা দুই ভাগে বিভক্ত। যেটা তিনি নিত্যলীলা করছেন সেটা হচ্ছে অপ্রকট লীলা। সেই অপ্রকট লীলাকে যখন এই জগতে প্রকট করেন জন্মলীলার মাধ্যমে, তাকে বলা হয় প্রকট লীলা। জন্মলীলার মাধ্যমে প্রকট করেন। তাহলে বৈকুণ্ঠে জন্মলীলা আছে না? যার জন্যে ভগবান কি বলছেন? ওরে বৈকুণ্ঠাদ্যে নাহি যে যে লীলার প্রচার, সেই সেই লীলা করিব যাতে হয় মোর চমৎকার। বৈকুণ্ঠে যেসব লীলা আমি করিনি, এই ভৌম বৃন্দাবনে সেই সব লীলা আমি প্রকট করব। কেন করবেন? সবটাই আমাদেরকে করুণা করার জন্য করছেন। বোঝার চেষ্টা করুন, আমি এখানে কথা বলছি, কি কথা বলছি সেটা উপলব্ধি করার চেষ্টা করুন। আমার গুরুপাদ পদ্ম তথা বৈষ্ণবগণের কীর্তিত বাণী অনুকীর্তন করে আত্মসংশোধনের জন্য আমি বসেছি। আপনারা শ্রবণ করলে আমার এই বলা সার্থক হবে। সেই সেই লীলা করিব, এমন লীলা করব যে যে লীলা বৈকুণ্ঠে হয়নি। তাহলে জন্মলীলা বৈকুণ্ঠে নেই। তাহলে জন্মলীলা করতে গিয়ে তিনি কি করলেন না, বৈকুণ্ঠে যে পঞ্চরসে তিনি আস্বাদন করেন, ব্রজরস, সেখানে বাৎসল্য রস আস্বাদন করেন। সেখানে নন্দ যশোদা বা বসুদেব দেবকী এরা নিত্য পিতা মাতা রূপে সেখানে তারা আস্বাদন করছেন। যখন এই জগতে লীলা করতে আসেন তখন তারাই
পিতামাতা রূপে জগতে আবির্ভূত হন। এখন বলবেন ভগবানের পিতামাতা হয়, খুব গুঁড়ো বলছি না, গুঁড়ো তত্ত্ব। ভগবান তো সবার থেকে বড়, তাই তো? তাহলে ভগবানের যদি পিতামাতা হয়, তাহলে আমরা বলছি অনাদির আদি, তিনি আদি, তার উপরে কেউ নেই। তাহলে পিতামাতা তো তার উপরে হওয়া উচিত। পিতামাতার থেকে পুত্রর জন্ম হলো, তাহলে কি করে হলো? পিতামাতা স্থান প্রিয় শয্যাসন, আর এসব কৃষ্ণের শুদ্ধ সত্যের বিকার। ভগবান প্রকাশিত হয় কোথায়? শুদ্ধ সত্যে ভগবান প্রকাশিত হয়, বিশুদ্ধ সত্যে। এই বিশুদ্ধ সত্যের প্রকাশ হচ্ছেন নন্দ যশোদা দিয়েরা। বিশুদ্ধ সত্যেই পিতামাতা রূপে প্রকটিত হন জগতে, যেন মনে হয় তার পিতামাতা। ভগবানের তো পিতামাতা হয় না, কি দুটি হচ্ছে। এখন বলছেন কি, এই যে ভগবানের লীলা, ভগবানের লীলা কিন্তু তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। তত্ত্বগতভাবে না বুঝলে লীলা বোঝা যাবে না, ভ্রান্তি এসে যাবে। কি বলছেন একটু বোঝার চেষ্টা করবেন। কি বলছেন যে তত্ত্ব লীলা কি পরস্পর বিরোধী? তত্ত্ব তো তিনি তো ভগবান, তিনি তো অজ, আবার জন্ম নিচ্ছেন, কি ব্যাপার? পরস্পর বিরোধী হচ্ছে না? বোঝার চেষ্টা করবে, খুব দার্শনিক বিচার। আমি তত্ত্ব বিষয়ে কয়েকটি কথা বলে লীলা আমরা কীর্তন করব, কীভাবে জন্মলীলা করেছেন সেটা বলবো। তাহলে তত্ত্বটা বুঝুন। কি বলছেন, বিরুদ্ধ সামান্যং তস্মিন ন চিত্রম, অর্থাৎ ভগবত তত্ত্বে কোনো বিষয়ে পরস্পর বিরোধিতা বিচিত্র কিছু নয়, কারণ দুই বিরুদ্ধ গুণের সামঞ্জস্য একমাত্র ভগবানই সম্ভব। কিন্তু সাধারণ বুদ্ধিতে তা বুঝতে পারা যায় না। যেমন সাকারত্ব নিরাকারত্ব, কেউ বলছে ভগবান সাকার, কেউ বলছে ভগবান নিরাকার। কি করবেন, কীভাবে এটা সলভ করবেন, কীভাবে করবেন? এটা দুই বিরুদ্ধ ধর্ম, কিন্তু দুই বিরুদ্ধ ধর্ম একই সময় ভগবানেতে বিদ্যমান। কি সুন্দর, শুনুন কীরকম। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, ব্রহ্মসংহিতায় যেমন বলছেন ভগবান নিত্য সচ্চিত আনন্দময় বিগ্রহ, তাই তিনি নিত্য সবিশেষ এবং সাকার। তাহলে তিনি সবিশেষ এবং সাকার, তার বিগ্রহ আছে, সচ্চিত আনন্দময় বিগ্রহ তার আছে, কি তাকে সাকার বলতে হবে? তাহলে নিরাকার কোথায়? কোথায় নিরাকার? তাহলে আমরা তাকে দেখতে পাচ্ছি না। কেন পাচ্ছি না? এখানে তত্ত্ব বিচার আছে। কি বিচার? কারণ তার কোনো পাঞ্চভৌতিক আকার নেই। এই পাঞ্চভৌতিক শরীর নিয়ে, এই পাঞ্চভৌতিক চক্ষু দিয়ে ভগবানকে দর্শন করা যায় না, তাই আমরা বলি ভগবান নিরাকার। বুঝতে পারছেন? তাই একই সাথে তিনি নির্বিশেষ, নিরাকার, আবার তিনি সাকার। এখানে পদ্মপুরাণে বলছে অদৃশ্যত্বাত্ম এতস্বরূপস্য চর্মচক্ষুষা অরূপমং বদন্তদে বেরা সর্বে মহেশ্বরা। ভগবান শিব ঠাকুরকে বলছেন, হে মহেশ্বর, আমার এই রূপ চর্মচক্ষু দ্বারা অদৃশ্য, এই জন্য সমস্ত বেদ আমার সম্বন্ধে অরূপ, রূপহীন, নিরাকার, আকারহীন প্রভৃতি বলে থাকেন। নিরাকার শব্দের রহস্য ভগবান নিজেই এখানে প্রকাশ করে দিলেন। তিনি নিত্য সাকার হয়েও বহির্মুখ জীবগণের কাছে তিনি নিরাকার। কি সুন্দর কথা, দেখুন, বোঝার চেষ্টা করবেন। তেমনি যে ভগবানের অজত্ব আর জন্মত্ব, ভগবত পার্শ্বদ প্রবাস ছিল রূপ গোস্বামী ঠাকুর তার রঘু ভাগবতামৃত গ্রন্থে তিনি লিখছেন, বিচারটা তো সুন্দরভাবে দেখাচ্ছেন। যেমন আগুন, আগুন যখন কাঠ, মণি, লোহা প্রভৃতির মধ্যে সুপ্তভাবে আছে, কাঠে আগুন আছে তো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি না? কাঠে আমরা আগুন দেখতে পাচ্ছি না। কিন্তু কি বলছেন, কখন প্রকাশ হয়? যখন ঘর্ষণ হয়, তখন আগুন জ্বলে ওঠে। তাহলে আগুন ছিল, কিন্তু আমি দেখতে পাইনি। এই রকম বলছেন। সেই প্রকার ভগবানের জন্মলীলা। জন্ম শব্দে বদ্ধজীবের মতো ভগবানের মাতা পিতা তত স্রষ্টার ধারণা হয়। আমরা জন্ম সম্বন্ধে কী বলি, বুঝি? পিতামাতার মিলনে, মাতার ঔরসে যখন জন্ম হয় তাকে আমরা জন্ম বলি, কিন্তু ওই প্রকার জন্ম ভগবানের হয় না। জন্মাষ্টমী বুঝতে গেলে আপনাদের এই বিষয়গুলো জানতে হবে, তবেই জন্মাষ্টমী বুঝবেন। সুতরাং তার সম্বন্ধে মর্ত বুদ্ধি হয়, তাই নিরস্ত করতেই বলা হয় তিনি অজ, তার জন্ম হয় না, অর্থাৎ তার কোনো স্রষ্টা নেই, তিনিই তার নিজের স্রষ্টা। কি বলছেন, অযোগ অপি সন অব্যয় আত্মা ভূতানাম ঈশ্বরনপি সন। আমি অজ,
আমি অব্যয়, আত্মা অব্যয় কেন বলছেন? না না, আমার কোনো স্থূল শরীর নেই, আমি সচ্চিদানন্দ, আমার দেহদেহী ভেদ নেই, তাই আমি অব্যয় আত্মা। এই জন্য বলছেন একলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, যারে জইছে না চায় সে তৈছে করে নিত্য। অতএব সেই অব্যভূতানাম প্রকৃতিং সাম অধিষ্ঠায়, আমি প্রকৃতি অর্থাৎ আমার যোগমায়াকে আশ্রয় করে আমি জগতে প্রকাশিত হই। ঠিক আছে? তাহলে এইটি হচ্ছে জন্মের রহস্য। জন্ম শব্দে বদ্ধজীবে ভগবানের মাতা পিতার স্রষ্টার যে ধারণা হয়, সুতরাং তার সম্বন্ধে মর্তবুদ্ধি হয়। সুতরাং বলতে হয় যে অজ অর্থাৎ তার কোনো স্রষ্টা নেই, তিনি তাকে জন্ম দিতে পারেন, যিনি তাকে জন্ম দিতে পারেন, এইরকম ভগবানের জন্ম হয় না। শ্রীল রূপ গোস্বামী ভগবানের এই জন্মলীলাকে কাঠ মণি প্রভৃতি ঘর্ষণের প্রকাশিত আগুনের সাথে তুলনা করেছেন। তার উদ্দেশ্য হলো এইটাই যে কাঠ প্রভৃতির মধ্যে যেমন আগুন পূর্ব হতেই আছে, শুধু অপ্রকট মাত্র, অর্থাৎ লোক দৃষ্টির বহির্ভূত মাত্র, কেবল সেই প্রকার ভগবান শ্রীকৃষ্ণ নিত্য সচ্চিদানন্দ ঘন মূর্তিতে তার নিজ গোলক বৃন্দাবন ধামে পরিকল্পনের সাথে নিত্য নিত্য লীলায় রত হয়ে আছেন। কিন্তু সেই লীলা যখন জগতের লোকদৃষ্টির, সেই লীলা এই জগতের লোকদৃষ্টির বহির্ভূত, তাই তাকে আমরা বলি অপ্রকট লীলা, আমরা দেখতে পাই না সেই লীলা। কিন্তু আবার ঘর্ষণে যেমন প্রকাশিত হয়, তদ্রূপ পৃথিবী যখন দৈত্য দানবের অত্যাচারে অত্যন্ত পীড়িত হন, তখন পৃথিবী ও ব্রহ্মাদি দেবগণের প্রার্থনায় ভগবান জীবের মঙ্গলের জন্য জগতে নিজ লীলা কীর্তি বিস্তার করবার ইচ্ছা করেন। নিজ যোগমায়া অবলম্বনে জন্মলীলা প্রকাশের মাধ্যমে সেই অপ্রকট লীলা জগতের সর্বসমক্ষে প্রকট করেন। এই কারণে তাকে প্রকট লীলা নাম দেওয়া হয়েছে। সুতরাং ভগবানের জন্মলীলা প্রসঙ্গ কেবল এই জগতে অবতীর্ণ হওয়ার ক্ষেত্রে, অন্যত্র নয়, গোলকধামেতে নয়। অর্থাৎ যেমন ঘর্ষণে ঘর্ষণে আগুন হয়, কাঠ জ্বলে ওঠে, তেমনি বলছেন যখন পৃথিবী, ভগবান গীতায় সেই কথা নিজে বলেছে, যদা যদা ই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মনম সৃজামহম, তদাত্মনম সৃজামহম। এখানে তার নিত্যসিদ্ধ ব্যক্তিত্বকে প্রকাশ করলেন। তিনি নিজেই নিজেকে সৃষ্টি করেন, তার কোনো সৃষ্টিকর্তা নেই। বোঝা গেল? আমি কিন্তু আমার বানানো কথা কিচ্ছু বলছি না, শাস্ত্রের কথা বলছি। আপনারা স্বীকার করবেন কিনা আমি জানি না। তদাত্মনম সৃজাম অহম, যারা বলছেন যে ভগবান এরকম পাঞ্চভৌতিকের শরীর নিয়ে জগতে আসেন, তারা বুঝুন তিনি, তার কোনো স্রষ্টা হয় না, তার কোনো পিতামাতা হয় না, তবুও তিনি আসেন এইভাবে তদাত্মনম সৃজাম। কেন? পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তিনি যুগে যুগে আসেন, বিভিন্ন যুগে বিভিন্ন অবতার হয়ে তিনি আসেন বিভিন্নভাবে। কখনো ভগবানের নাসা থেকে বেরোচ্ছেন, কখনো স্তম্ভ থেকে প্রকাশিত হচ্ছেন, কখনো বিভিন্নভাবে তিনি প্রকাশিত হচ্ছেন, আবার কখনো মাতৃগর্ভ থেকেও প্রকাশিত হচ্ছেন। তার প্রকাশ বিভিন্নভাবে হচ্ছে। কিন্তু বলছেন তো বলছেন কী হবে? ভগবানের জন্মলীলা প্রসঙ্গ কেবল এই জগতে অবতীর্ণ হওয়ার ক্ষেত্রে, নিজ নিত্য গোলকধামে, এটা নয়। আচ্ছা, এবার কি বলছেন? নিরাকার শব্দের অর্থ যেমন ভগবানের প্রাকৃত আকার নেই বুঝায়, তেমনি অজ বলতেও ভগবানের প্রাকৃত জন্ম নেই, এই অর্থই লক্ষিত হয়। ভগবান এই জগতের প্রাকৃত জীবের মতো তার জন্ম হয় না। কীরকম হয় না, তিনি প্রকাশিত হন, যেটা আমি বললাম। তার সাথে জননী জঠরের কোনো সম্বন্ধ নেই। দেবকী দেবী শ্রীকৃষ্ণকে ধারণ করেছিলেন, দধারও, দেখবেন ভাগবতে আছে, দধারও তিনি ধারণ করলেন। কিভাবে না, যখন বসুদেব তার সেই মন্ত্র দেবকীকে দিলেন, দেবকীর কর্ণে দিলেন, এবং দেবকী তাকে দধারও, তাকে ধারণ করলেন। এই যে বসুদেবকে সত্যম বিশুদ্ধম বসুদেব সদ্যিতম, ভাগবতেই বলছেন। অর্থাৎ বিশুদ্ধ সত্যই বসুদেব রূপে জগতে প্রকটিত হয়েছে, বিশুদ্ধ সত্যই দেবকী রূপে জগতে প্রকটিত হয়েছে, বিশুদ্ধ সত্যই যশোদানন্দ যশোদার রূপে পিতামাতা রূপে প্রকটিত হয়েছে। অতএব কি বলছেন, তিনি জগতে কিভাবে আসেন না, সম্ভব আমি আত্মমায়া, অর্থাৎ আমার
আত্মমায়ার দ্বারা অর্থাৎ যোগমায়ার দ্বারা আমি প্রকটিত হই। ভগবানের মায়া দুই ভাগ, একটি যোগমায়া আর যোগমায়ার ছায়া শক্তি হচ্ছেন মহামায়া। মহামায়া এই জগৎ সম্পর্কীয় কার্য করেন, জগৎ জীবের আশা আকাঙ্ক্ষা পূরণ করেন, তাদের দণ্ডদান করেন। আর যোগমায়া ভগবানের লীলাকে পরিপুষ্ট করেন। একই মায়ার দুটি প্রকাশ, একটি কায়া, একটি ছায়া। কায়া হচ্ছেন যোগমায়া, ছায়া শক্তি হচ্ছে মহামায়া। এখন বলছেন এই জন্য সেই যে এই কারণে ছিল সুখদেব গোস্বামী শ্রীকৃষ্ণের স্তুতি কীর্তন করতে গিয়ে কী বলছেন, জয়তী জননী বাস ও দেবকী জন্মবাদ। অর্থাৎ তিনি যে দেবকী নন্দন বা যশোদা নন্দন এটা বাদ মাত্র, এটা একটা কথা মাত্র। তিনি কারো পুত্র নন, তিনি কারো পিতা নন, তিনি স্বয়ং ভগবান, কিন্তু জন্মবাদ অর্থাৎ ওইভাবে তার জন্ম হয় না। আমরা ভাবছি এরকমভাবে জন্ম হলো, এই কৃষ্ণের জন্ম হলো, তো তা নয়। এখন আমরা সেই জন্মলীলা আস্বাদন করব। কীরকম শুনুন। এখন কি বলছেন ভগবান, যখন বললাম তদাত্মনম সৃজম, তিনি যুগে যুগে আসেন, গীতাতে তিনি বললেন যুগ ধর্ম প্রবর্তন, তিনি যুগে যুগে এসে এইভাবে তিনি অবতীর্ণ হয়ে ধরাকে রক্ষা করেন। কিন্তু এই যে স্বয়ং কৃষ্ণ, এই জন্মাষ্টমী লীলার এত মাহাত্ম্য কিসের? ব্রহ্মার একদিনে তিহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। ব্রহ্মার একদিনে তিনি স্বয়ং আসেন, আর অন্যান্য সময় তিনি অংশরূপে, কখনো অংশের অংশরূপে আসেন, পূর্ণস্বরূপে কখনো আসেন না। এই জন্য ভগবানের যুগ অবতার, পুরুষ অবতার, লীলা অবতার, মন্বন্তর অবতার, এরকম অনেক অবতারের কথা আছে। অবতার যশঙ্কার অনন্ত অবতার, কিন্তু পূর্ণস্বরূপে সবসময় আসেন না। কখন আসেন? ওই ব্রহ্মার একদিনের তিহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। ব্রহ্মার একদিন বিচার কীরকম? এই আমাদের মতো একদিন নয়। সত্য, ত্রেতা, দাপর, কলি চারটে যুগ নিয়ে একটা দিব্য যুগ। ৭১টা দিব্য যুগে ব্রহ্মার একদিন, ১৪টা মন্বন্তর, ১৪টা মন্বন্তরে ব্রহ্মার একদিন। সেই একদিনে ভগবান অষ্টবিংশ চতুর্যুগের দাপরের শেষে স্বয়ং কৃষ্ণ আসেন, অবতীর্ণ হন। এবং তিনি যখন আসবেন তিনি ভাবছেন যে কি, যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, আমা বিনা অন্যে না রে ব্রজ প্রেম দিতে। মানে যুগ ধর্ম তো যুগাবতার করছে, তা আমি যখন স্বয়ং যাচ্ছি, তা যুগ ধর্ম তো শুধু যুগ অবতারের দ্বারাই হয়ে যেত, কিন্তু আমি যখন স্বয়ং যাচ্ছি তাহলে আমি কী দেব না, আমার যে সম্পদ সেইটি দেব। আমি বিনা অন্যে না রে ব্রজ প্রেম দিতে। এই ব্রজর যে প্রেম সম্পদ, এ তো অন্য কোনো অবতারের দেওয়ার ক্ষমতা নেই, একমাত্র স্বয়ং ভগবানই দিতে পারে। তাই ভগবান তিনি এসে এই ব্রজলীলা জগতে প্রকট করলেন, অপ্রাকৃত নিত্যলীলাকে তিনি জগতে প্রকট করে তিনি সেই লীলা জগতে করে গেছেন। তাই না আমরা তার সন্ধান পেয়েছি, যা শ্রুত্বা তৎপরও ভবে। তিনি নিজে বলছেন, অনুগ্রহায় ভূতানাং মানুষীম তনুমাশ্রিতম ভজতে ক্রিয়তে তাদৃশী ক্রিয়া যা শ্রুত্বা তৎপরও ভবে। আমি যেই জগৎজীবকে অনুগ্রহ করার জন্য, তারা এই জগতে যেখানে সুখের সন্ধান মাত্র নেই, কেন আমরা বদ্ধজীব, কিন্তু আমরা বদ্ধজীব হলেও আমরা ভগবানের থেকে এসেছি। মাময়ী বংশ জীবলোকে জীবভূতা সনাতন, কেন? ভগবানের অংশের অংশ আমরা। তাই আমাদের মধ্যেও সেই সুখের অনুভূতি ক্ষুদ্র পরিমাণে আমাদের মধ্যেও আছে, কিন্তু সেই সুখের অনুভূতি যেহেতু আছে, যেমন দেখুন জল পিপাসা পেলে কি হয়? জল পিপাসা কখন পায়? কখন পায়? যখন আমার শরীরে জলের অভাব হয়, অর্থাৎ আমার শরীরে জল ছিল কিন্তু এখন অভাব হয়েছে। তাই বলছেন যে কি, আমাদের সুখের অনুভূতি ছিল, কিন্তু সেই সুখের অনুভূতি থেকে আমি বঞ্চিত হয়ে এই জগৎ প্রপঞ্চে এসে পড়ে গেছি। কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে যাবটিয়া ধরে। সেই নিকটস্থ মায়া আমাকে আকৃষ্ট করে ফেলেছে জগতের মধ্যে, কিন্তু সেই সুখের অনুভূতি আমার চিত্তের মধ্যে সুপ্তভাবে আছে। তাই আমরা সকলেই সুখের অন্বেষণ করছি।
সবাই সুখ অন্বেষণ করছি। যদি কাউকে প্রশ্ন করা যায় আপনি সুখ চান না দুঃখ চান, সে কি বলবে? কি বলবে? সুখ চাই। কেন? আমরা সুখের থেকে এসেছি, সে সুখময় ভগবানের থেকে। কিন্তু শ্রুতি কি বলবেন? নাল্পে সুখমস্তি, অল্পতে সুখ নেই। অভাবগ্রস্ত বস্তু তোমাকে সুখ দিতে পারে না। যে বস্তু অভাবগ্রস্ত, দেখুন আমি কিছু মনে করি না, জগতের একটা উদাহরণ দিই। যখন বিবাহ হয়, যখন কি বলে ফুলসজ্জার রাত্রে স্ত্রীকে যত ভালো লাগে, বৃদ্ধ বয়সে আর সেই ভালোটা আর লাগে না। কেন? ওটা অভাবগ্রস্ত হয়ে গেছে। সেই রূপ, সেই রস, সেই শব্দ, সেই স্পর্শ, সেই গন্ধ এখন আর নেই। প্রত্যেকটা বস্তু জগতের জবাব দিয়ে দেয়, তাই এই বস্তুগুলো আমাকে সুখ দিতে পারবে না। কে দেবে? না নিত্য সুখময়। আমি যে সেই সুখময় বস্তুর থেকে আমি এসেছি, আমার মধ্যে সেই সুখের ক্ষুধা রয়ে গেছে। সেই সুখ আস্বাদনের জন্য, দান করার জন্য, আসন দান করার জন্য ভগবান কৃপা করে তিনি এই জগতে ভৌমলীলা প্রকট করেন এই জন্মলীলার মাধ্যমে। তাই আজকের এই জন্মাষ্টমী আজকে বহু মাধুর্যময় এবং অত্যন্ত গুরুত্বময় একটি বিশেষ দিন এই কলিগত জীবের পক্ষে। কারণ এই পূর্বের দাপরেই তিনি স্বয়ং এসেছিলেন, স্বয়ং ভগবান এসেছিলেন। আর যে কলিতে আমাদের জন্ম, এই কলিতেই ভগবান স্বয়ং গৌর রূপ ধারণ করে এসেছেন। অতএব আমাদের সৌভাগ্যের সীমা নেই। এখন কি বলছেন? কৃষ্ণ এখন যেটা বললাম যে যখন পৃথিবীতে যখন অত্যন্ত অত্যাচার হয়, দুরাচারিতা হয়, তখন ভগবান স্বয়ং আসেন। এখন ভগবান আসবেন, কিভাবে আসবেন? না তিনি দেবকী এবং বসুদেবের বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার পরে তারা যখন শ্বশুরবাড়ি যাচ্ছেন, দেবকী তাকে কংস, তার তো ভগ্নী হয়, তিনি তাকে স্বয়ং তাকে রথ চালিয়ে নিয়ে যাচ্ছেন। অতিমধ্যে আকাশবাণী হলো যে এই দেবকীর অষ্টম গর্ভের পুত্রই তার মৃত্যুর কারণ হবে। তখন কংস খুব রাগান্বিত হয়ে দেবকীকে হত্যা করার জন্য উদ্যত হলেন। তখন বসুদেব তাকে নিবারণ করেছিলেন যে তুমি কি করছো, এ তো তোমার মৃত্যুর কারণ হবে না, এর অষ্টম গর্ভের সন্তানই মৃত্যুর কারণ, তাহলে একে কেন মারবে? তুমি নিজের ভগ্নীকে হত্যা করার পাপ গ্রহণ করছো কেন কংস? আমি তোমাকে কথা দিচ্ছি, বসুদেব বলেছিলেন যে এর গর্ভের যত সন্তান হবে সমস্ত সন্তানকে আমি তোমার হাতে তুলে দেবো, তুমি তাদের সব হত্যা করে ফেলো, তাহলেই তো হবে। যাই হোক, এই কথা হলে তাকে নিবারণ করা হলো। কিন্তু কংস তাদের ছাড়ল না, তাদের কারাগারে আবদ্ধ করে রেখে দিলেন। অন্ধকার কারাগার, সেখানে দেবকী বসুদেব আছেন শৃঙ্খলাবদ্ধ অবস্থাতে। পরপর পুত্র সব জন্ম নিলেন। প্রথম পুত্রটি যখন জন্ম নিলেন তাকে কংসের হাতে ধরে দিলেন। কংস বললেন, কংস নিতে চাইলেন না, তিনি বললেন কি হবে, এ পুত্র তো আমার মৃত্যুর কারণ হবে না, আমার তো অষ্টম গর্ভের পুত্রকে চাই। তখন নারদ এসে উপস্থিত, বললেন কংস তুমি ভুল করছো, দেখো একটা যদি অষ্টদল পদ্ম তোমাকে দিই, কোনটা 8 নম্বর পাপড়ি তুমি বুঝতে পারবে? তেমনি এই যে দেবকীর পুত্রগণ কোনটি অষ্টম গর্ভ তুমি কি করে জানবে? অতএব সব কটিকে হত্যা করো। এর পিছনে অনেক লীলা আছে। এরা কে ছিলেন পূর্বজন্মে, এই 6টি পুত্র, সেগুলো পরে আমরা কখনো আলোচনা করব। যাই হোক, পরপর 6টি পুত্র জন্ম নিল, তাদের মেরে ফেলল। এইবারে আসবেন কে? সপ্তম গর্ভে কে এলেন? বলরাম। বলরামের একটি নাম কি? সংকর্ষণ। কেন সংকর্ষণ? না, সংকর্ষণ অর্থাৎ তাকে কর্ষণ করা হয়েছে। এখন সংকর্ষণ যখন তার গর্ভে এসেছে, তখন ভগবান কি করলেন? যোগমায়াকে আদেশ করলেন যে এই সংকর্ষণকে তুমি আকর্ষণ করে রোহিণীর গর্ভে স্থাপন করো।
তাহলে যদি তাহলে শঙ্কর্ষণ বা বলদেবের মাতাকে রোহিণী, নিত্য মাতা তিনি, তাহলে তিনি দেবকীর গর্ভে এলেন কেন? এখানে কথা আছে। অর্থাৎ ওই গর্ভকে, দেবকীর গর্ভকে সংস্কার করার জন্য তিনি এসেছেন। দেবকীর গর্ভকে সংস্কার করে তিনি, কেন? তিনি হচ্ছেন সেবক বিগ্রহ। তো কিরকম সেবক বিগ্রহ? না, ভগবানের আসন, ভূষণ, সিংহাসন, ছত্র, চামর, আমি বলেছি পাদুকা আদি, আমার বলদেব আবির্ভাবে বলেছিলাম, বিভিন্নভাবে তিনি ভগবানের সেবা করেন। তাই ভগবান দেবকীর গর্ভে ভগবানের আসন নির্মাণ করার জন্য তিনি এসেছেন। তিনি এসে কি করলেন না, সেখান থেকে তিনি তাকে যোগমায়া দেবী তাকে আকর্ষণ করে রোহিণীর গর্ভে স্থাপন করে দিলেন। এবারে আসছেন ভগবান। ভগবান কেন আসছেন না, এইবার ভগবান তার অষ্টম গর্ভে আসবেন। এখন কি করলেন? অষ্টম গর্ভ যখন এসেছেন, তখন দেবকীর কিভাবে আসলেন অষ্টম গর্ভ? না, বসুদেব তাকে মন্ত্র দিয়েছিলেন, সেই মন্ত্র তিনি হৃদয়ে ধারণ করলেন। সেই বলছেন দেবকী এক অপূর্ব রূপের ঔজ্জ্বল্য বৃদ্ধি পেল, আর তার রূপের ছটায় সেই কংসের কারাগার একেবারে আলোকিত হয়ে উঠেছে। এখন কংস তো জানেন যে এইবার অষ্টম গর্ভ আসবে, তিনি খুব চঞ্চল হয়ে আছেন। তিনি বারবার ওই কংস কারাগারে আসেন, খোঁজ খবর নেন, কারণ সপ্তম গর্ভপাত হয়েছে, তিনি শুনেছেন গর্ভপাত হয়েছে, তাকে বলা হয়েছে গর্ভপাত হয়ে গেছে, গর্ভ নষ্ট হয়েছে। আসলে কি হয়েছিল সেটা তিনি জানেন না, তার জানার ক্ষমতাও নেই। এখন তিনি এসেছেন, কিন্তু দেবকীর সামনে গিয়ে দাঁড়াতে পারছেন না, তার ওই দিব্যচ্ছটার সামনে তিনি ভয়ে ভীত হয়ে যাচ্ছেন। মনে মনে ভাবছেন এই দেবকীকে হত্যা করে ফেলবেন, আবার ভাবছেন না না না, এটা কী করে হয়, আমি এটা নারী হত্যা করব, ওর গর্ভের সন্তানটি বেরোলেই তো আমি ওকে নিয়ে নেব, নিয়ে মেরে ফেলব, আর অসরিক বুদ্ধি তো। কিন্তু তিনি মাঝে মাঝেই খবর নেন, মাঝে মাঝেই খবর নেন। এদিকে দেবকীর গর্ভে যখন ভগবান এলেন, দেবতারা অলক্ষ্যে এসে কংসের কারাগারে এসে স্তব করতে শুরু করেছেন দেবকী মা। চিন্তা করুন, দেখুন অন্ধকার কারাগারের মধ্যে তারা আবদ্ধ হয়ে আছেন। কারণ ভগবান কি করছেন? কংসের কারাগারে ভগবান এবার আবির্ভূত হবেন। কিভাবে আবির্ভূত হবেন না, যখন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্র যোগ, সেই শুভক্ষণে ভগবান কি হলেন না, দেবক্যাং দেবরূপিণ্যাং বিষ্ণু সর্বগুহাশয় আবিরাসিদ যথা প্রচ্যোদ দিশুন্দরীব পুষ্কল। দেবক্যাং দেবরূপিণম, দেবকী সাধারণ নারী নন, তিনি দেবরূপী দেবী, তিনি এই জগতের কোনো নারী নন, তিনি অধীর প্রতীক্ষায় আছেন কবে ভগবান তার কাছে আসবেন। তিনি তো জানেন যে ভগবান আবির্ভূত হবেন, কারণ দেবকী বসুদেব জানতেন যে স্বয়ং ভগবান তার পুত্ররূপে আসবে, তাই তারা তার প্রার্থনা করছেন। কিন্তু দেখুন, এটা বোঝার চেষ্টা করবেন যে ভগবান কোথায় আবির্ভূত হলেন? অন্ধকার কারাগারের মধ্যে। আজকে বুঝবেন এই কথাটা, যে আমাদের হৃদয় এই কারাগারটাও কিন্তু অন্ধকার। কিসের অন্ধকার? আমাদের অজ্ঞানতার অন্ধকারে আমরা সকলেই অন্ধকার। এই জন্য বলছেন না, অন্ধীভূত চক্ষু যার বিষয়ে ধুলিতে, কেমনে সে পরতত্ত্ব পাইবে দেখিতে। আমরা যে ভগবানকে বিচার করি, ভগবানের জন্মলীলা কি করে বুঝবো? আমরা তো অন্ধ, আমাদের চক্ষু অন্ধ। তাই পরতত্ত্ব বিষয়ে আলোচনা করা কোনো অধিকার আমাদের নেই। যারা বিরূপ মন্তব্য করেন
তারা অর্বাচীন, তত্ত্বজ্ঞানহীন, তাই তারা করে চলেছেন, করুন। কিন্তু বলছেন সেই অন্ধকার কারাগারের মধ্যে আমাদের হৃদয়টাও অন্ধকার কারাগার, তাই দেখাচ্ছেন ভগবানের জন্মের আর জায়গায় পেলেন না, অন্ধকার কারাগারের মধ্যে আবির্ভূত হলেন। আমাদের জগতে একটি ভালো দামি সন্তান, বড় লোকের সন্তান কোথায় জন্ম নেয়? সব 5 স্টার 7 স্টার হসপিটাল, দামি জায়গাতে তার জন্ম হয়। আর ভগবান আসলেন অন্ধকার কারাগারে, জগৎকে শিক্ষা দিলেন। কারণ সেই ভগবানের আবির্ভাব লাভ করার জন্য বসুদেব দেবকীর কি সাধনা, তারা শৃঙ্খলাবদ্ধ হয়ে আছেন অন্ধকার কারাগারের মধ্যে, কিন্তু অধীর প্রতীক্ষায় আছেন কখন ভগবান আবির্ভূত হবেন, কখন ভগবানকে আমরা পাব। কারণ তারা জানতেন কৃষ্ণ এবং সুতপা রূপে এসেছিলেন কোনো এক কল্পে। কৃষ্ণ সুতপা ব্রহ্মার পুত্র রূপে, কৃষ্ণ এবং সুতপাকে ব্রহ্মা তাকে আদেশ করেছিলেন সন্তান সৃষ্টিলীলা মানে সৃষ্টিলীলাকে পরিব্যাপ্ত করার জন্য তোমরা সন্তান উৎপন্ন করো, সন্তান বানাও। তখন কৃষ্ণ সুতপা চিন্তা করলেন, সন্তান পুত্র যদি জন্ম নেয় সে তো দুঃখের কারণ হবে, জগতে পুত্র সুখ দিতে পারে? যখন বাচ্চা প্রসব করেন মায়েরা, কি আনন্দ তার হয় বুকে কোলে নিয়ে বাচ্চাকে, সেই পুত্রই তাকে কি যন্ত্রণা দেয় শেষ জীবনে, ভাবা যায় না, দুঃখের কারণ হবে। তা এমন পুত্র আমাদের চাই না, যদি ভগবানের মতো একটি পুত্র পেতাম। তাই তারা কঠোর তপস্যা করেছিলেন বহু যুগ ধরে, বহু কঠিন, সেগুলো বিস্তৃতভাবে এখানে বলার সুযোগ হবে না। কঠোর তপস্যা, সেই তপস্যায় ভগবান সন্তুষ্ট হয়ে আবির্ভূত হয়েছিলেন। যখন সম্মুখে এসে ভগবান দণ্ডায়মান হয়েছে, তখন দেবকী এবং বসুদেব তার দর্শন করে থতমত হয়ে গেছেন, স্তম্ভিত হয়ে গেছেন, এ কি ভগবান আমাদের সম্মুখে আবির্ভূত হয়েছে। তখন ভগবান বলছেন, কি চাও বৎস, বলো কি তোমাদের অভিরুচি, কেন এত কঠোর তপস্যা করেছ, কি তোমাদের চাই, কি বর চাই বলো। বলতে সাহস পাচ্ছেন না, ওই দিব্য রূপ ধারণ রূপ দর্শন করে কি করে বলবে যে তোমাকে চাই পুত্ররূপে। অনেকক্ষণ নীরব হয়ে আছেন। তখন ভগবান চলে যাচ্ছে, তাহলে আমি চলে যাই? বলে না 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 প্রভু, আপনি যাবেন না, আমাদের আশা পূরণ করুন। কি চাই তোমাদের? বলে আমরা আপনার মতো একটি পুত্র চাই। ভগবান বলেন তথাস্তু। বলেই ভগবান চিন্তা করছেন, আহে আমি তো বলে দিলাম, কিন্তু আমার মতো তো কেউ হতে পারে না, নতৎ সমশ্চব্য অধিগতিষ্যতে, আমার তার সমান বা তার থেকে বড় তো কেউ হতে পারে না। হতে পারে? ভগবান ভগবান, তাহলে আমাকেই পুত্ররূপে যেতে হয়, আর কি করব। তাই ভগবান স্বয়ং এলেন বসুদেব পুত্র বাসুদেব রূপে, অর্থাৎ স্বয়ং ভগবানের অংশরূপে, পূর্ণরূপে আসেননি এখানে। এখানে আবির্ভাব হয়েছে, আবিরাশি। এখানে কি বলছেন? আবিরাশি যথাপ্রাচ্য দিন্দুরিব পুষ্কল, এখানে আবির্ভূত হয়েছেন। যারা বলেন যে দেবকীর গর্ভ থেকে জন্ম হয়েছে, ভাগবতে কোথাও নেই, কোনো শাস্ত্রে নেই। সেখানে আছে আবিরাশি, আবির্ভূত হলেন ভগবান। সেখানে যখন আবির্ভূত হয়েছেন, তখন তিনি শঙ্খচক্র গদাপদ্মধারী। গর্ভ থেকে এরকম বেরোয়? শঙ্খচক্র গদাপদ্মধারী হয়ে গর্ভ থেকে বেরোয় না। বলছেন যখন আবির্ভূত হলেন, এখন বসুদেব দেবকী তারা স্তব করছেন। আর তখন ভগবান চিন্তা করলেন, আমি যদি এই রূপে থাকি তাহলে লীলা হবে না। তাই তিনি কি করলেন? প্রাকৃত শিশু বহুব, শ্রীমদ্ ভাগবতে দেখবেন, প্রাকৃত শিশুবৎ হইয়া গেলেন। জন্মলীলার কোনো কথা নেই, সেই নারায়ণ মূর্তি প্রাকৃত শিশুবৎ হইয়া গেলেন। যেই প্রাকৃত শিশুবৎ হইয়া গেলেন, বাচ্চাদের স্বভাবটা কি? কান্নাকাটি করা, ইয়া করে কাঁদতে লাগছেন। এখানে দেবকীর সাধনা, বসুদেবের সাধনা কিভাবে পরিস্ফুটিত হলো, যেটা আমি বলছিলাম, যে তিনি অন্ধকার কারাগারে ওই কঠিন সাধনা করছেন, তারা গভীর প্রতীক্ষায় আছেন। তারা জানেন কৃষ্ণ আসবেন, ভগবান আসবেন, তাদের কথা দিয়েছেন তিনি। এই দেবকী প্রার্থনা করছেন কি? হে নারায়ণ পরাণমা
তোমার দর্শন। হে নারায়ণ, পরাণ আমার চাই যে শুধুই তোমার দর্শন। হে সাধনার ধন, হে নারায়ণ। ভগবান আবির্ভূত হয়ে গেলেন সেই চতুর্ভুজ রূপে। বসুদেব দেবকী অবাক হয়ে গেছেন, ভগবান এসেছেন, স্তব করছেন। ভগবান দেখলেন লীলা তো হবে না, তিনি প্রাকৃত শিশুবৎ হয়ে গেলেন। যখন ক্রন্দন করছেন, কান্না করছেন, তখন বসুদেব দেবকী স্তব মানে ঠিক মানে হয়ে সম্বিত ফিরে ফেলেন। এই তো কাঁদছে শিশু, কি হবে এখন? তো কংস জানতে পারলে এখনই তো একে হত্যা করে ফেলবে। তখন সেই প্রাকৃত সেই শিশু কথা বলছে। শিশু কথা বলে, বলছে আমাকে নিয়ে যদি তোমাদের ভয় হয় তাহলে আমাকে তোমরা নিয়ে যাও। হে বসুদেব, তুমি আমাকে নিয়ে ওই ব্রজধামে নন্দালয়েতে যশোদা মাতা একটি কন্যা সন্তান প্রসব করেছে, সেই কন্যা সন্তানটিকে তুমি নিয়ে চলে এসো, আর এই পুত্রটিকে সেখানে শুইয়ে দিয়ে চলে এসো। কি করে যাব প্রভু? আমি তো শৃঙ্খলাবদ্ধ, দাঁড়িরা পাহারা দিচ্ছে, অজস্র দরজা, বদ্ধ দরজা। বলে আমাকে কোলে তুলে নাও, তোমার সমস্ত বন্ধন মুক্ত হয়ে যাবে। দেখুন, ভগবানকে যদি কোলে তুলে নিতে পারি, জগতের কোনো বন্ধন আর তাকে বেঁধে রাখতে পারে না। যেই মাত্র তিনি ভগবানকে কোলে তুলে তিনি মস্তকে ধারণ করে চলছেন, সমস্ত দ্বার উন্মোচিত হয়ে গেল। আর ওই ইয়েগণ মানে প্রহরীগণ কি বললো, তারা সব ঘুমিয়ে পড়ল। মানে তাদের ঘুমিয়ে দিল। কে ঘুমাল? তার তারা ঘুমিয়ে পড়লেন কেন না? যোগমায়া। এখানে যোগমায়া কাজ করেনি, এখানে কে কাজ করলেন? মহামায়া। কেন? মহামায়া যদি এদেরকে নির্দিত করে না রাখেন তাহলে তো হবে না, তাদের অধিকারই নেই এই নিত্যলীলা দর্শন করার। তাই বলছে যা নিশা সর্বভূতানি তশ্বর জাগ্রতি সর্বভূতানি সংযমী, যশ্বর জাগ্রতি ভূতানি তা নিশা পশ্যতে মুনে, সা নিশা পশ্যতে মুনে। অর্থাৎ যারা ভোগী তারা যেখানে জেগে আছেন, যারা ত্যাগী, যারা মুনিগণ তারা সেখানে নিদ্রিত, আর যারা ত্যাগী তারা যেখানে জাগ্রত হয়ে আছেন ভগবত ভজনে তারা সর্বদাই জাগ্রত থাকেন, আর যারা ভগবত বিমুখ জীব তারা সেখানে নিদ্রিত থাকেন। কি বলবো আর? দেখবেন আমাদের নিদ্রা আমাদের কাল হয়ে যায়, আমরা উঠতে পারি না, সকালে মঙ্গল আরতি উঠতে পারি না। কেন? আমরা তো ভগবত ভক্ত হতে পারিনি। এইসব অবস্থা আমাদের, মায়া আমাদের নিদ্রায় আবদ্ধ করে রেখে দেয়। তা বলছেন তারা দর্শন করতে, সেই লীলা দর্শন করতে তারা পারলেন না। তারা কি করলেন? সেই মানে অবলীলাক্রমে তাকে নিয়ে চলে গেলেন। সেই ঝড় বৃষ্টি, রাত্রি প্রচণ্ড বাদল ঝড় বৃষ্টির মধ্যে তাকে নিয়ে ভগবানকে মস্তকে করে নিয়ে বসুদেব যাচ্ছেন। আর কি হলো? বলদেব তার সেবক বিগ্রহকে অনন্তদেব, অনন্ত রূপ, অনন্ত নাগ, তিনি সহস্র ফণা বিস্তার করে ভগবানকে রক্ষা করছেন মস্তকের উপরে। বসুদেবের মস্তকের উপরে ফণা ধারণ করে আছেন যাতে তার গায়ে বৃষ্টি না লাগে, ঝড় না লাগে। তিনি আমি খুব সংক্ষেপে বলছি, অবলীলাক্রমে যমুনা পার হয়ে তিনি একেবারে সেই নন্দালয়ে চলে গেলেন। নন্দালয়ে গিয়ে তিনি গোপনে, সেখানে সবাই নিদ্রিত, দেখুন কেউ জানে না। টিভিতে নাকি দেখিয়েছিল যে নন্দমার্গের হাতে দিয়ে চলে এসছেন। কত বড় ভুল সিদ্ধান্ত! সিদ্ধান্তগত হই তো ভুল, সিদ্ধান্তই তো বোঝেন না এরা। এরা ভগবান লীলা নিয়ে এসব সিনেমা টিনেমা করে। এসব প্রাকৃত বস্তু অপ্রাকৃত বস্তু নয়, প্রাকৃত গোচর তত্ত্ব বুঝতে হবে। এবং এটা যারা তত্ত্বজ্ঞ মহাপুরুষ তাদের কাছে শ্রবণ করতে হবে। তিনি করলেন কি, যশোদা মা প্রসবশ্রমে নিদ্রিত হয়ে আছেন, তার একটি কন্যা হয়েছে। কিন্তু শুধু কন্যা হয়নি, এখানে বলছি আমি, তিনি কন্যাটিকে নিয়ে, কারণ কন্যাটি হচ্ছেন যোগমায়া। যোগমায়াকে ভগবান আদেশ করেছিলেন, গচ্ছ দেবী ব্রজে, তুমি ব্রজেতে চলে যাও, ব্রজেতে গিয়ে তুমি যশোদার গর্ভ থেকে জন্মগ্রহণ করো। যে তুমি আমার এই লীলার সহায়ক হও, তাহলে এই জগতে সকলে তোমাকে ভুবন পূজিতা দুর্গা রূপে পূজা করবে। অন্নদা, কি বলে, অন্নপূর্ণা,
তারপরে বিভিন্ন দুর্গাদেবীর বিভিন্ন যে নাম আছে সে বিভিন্ন নামে এবং মহা ধুমধামে তোমার পূজা হবে। আর দুর্গা পূজা হয় কেন এত ধুমধামে? ভগবানের আশীর্বাদ, যোগমায়া দেবীকে আশীর্বাদ করছেন যে তোমার মহা ধুমধামে জগৎবাসী তোমার পূজা করবে, যাও তুমি আমার নিরাশয় হও। গেলেন যোগমায়াকে কোলে করে নিয়ে, তিনি দেখেননি যে তিনি যোগমায়া কৃষ্ণকে শুইয়ে দিয়ে যোগমায়াকে নিয়ে তিনি চলে এসে তিনি এর হাতে দিলেন, দেবকীর কোলে দিলেন। দেবকীর কোলে যেই জানতে পারলো, কংস তো সারাক্ষণ পাহারা বসে রেখেছে, জানতে পেরেছেন যে দেবকীর একটি সন্তান হয়েছে, কাছে গিয়ে দেখলেন একটি কন্যা সন্তান। তখন দেবকী বলল, বাবা দাদা এ তো কন্যা সন্তান, এ তোমার কি করে বধের কারণ হবে? বলে আমার কোনো কথা শোনার দরকার নেই। অষ্টম গর্ভ যখন তুমি হাত থেকে ছিনিয়ে নিয়ে তাকে শিলাপৃষ্ঠে যখন আঘাত করতে গেছেন, তখন তিনি আকাশ মার্গে উঠে গেলেন। উঠে গিয়ে তিনি অষ্টভুজ রূপ ধারণ করলেন। দেবী যোগমায়া ধারণ করে তিনি বলছেন যে মূর্খ, তুমি ভাবছ তুমি আমাকে মারলে তুমি মুক্ত হবে? তোমাকে বধিবে যে গোকুলে বাড়ি শেষে, বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। এখন কংসের মধ্যে ভয়ের সৃষ্টি হলো, সর্বনাশ, তাহলে কি হবে? এখন এদিকে কি হলো, এদিকে একটু শুনে নিন। এদিকে যশোদা মাতা কি হলেন, তিনিও প্রসব সময়, তিনি ক্লান্ত প্রসব সময়, তারপর তার দুটো সন্তান হয়েছে। কীরকম? এখানে শ্রীমদ্ ভাগবতে এই কথা বিস্তৃতভাবে বলেননি, কিন্তু মহাপ্রভুর পার্শ্বদগণ স্বয়ং গৌরহরি কৃষ্ণের যিনি গৌরূপে জগতে এসে তার পার্শ্বদের দ্বারা এইগুলো তিনি এই সমস্ত রহস্য তিনি উদ্ঘাটন করেছেন। কিভাবে? কৃষ্ণজামল গ্রন্থে আমরা দেখতে পাই, নন্দপত্নাং যশোদায়াং মিথুনং সমপদ্যত যাই স্ত্রী সা যোগমায়া তু জপমান সরি স্বয়ং। নন্দপত্নী যশোদা দুইটি সন্তান প্রসব করেছিলেন। যাই স্ত্রী সা যোগমায়া, যেটি স্ত্রী সেটি যোগমায়া, আর যেটি পুত্র সেটি হচ্ছেন হরি স্বয়ং। তাহলে অষ্টমীতে হরি এলেন, নবমীতে এলেন যোগমায়া। অতএব আবার কি বলছেন, গর্ভকাল হরিবংশে বলছেন, গর্ভকালে তসম্পূর্ণে অষ্টমে মাসি তে স্ত্রীয় দেবকী চ যশোদা চ সুষুবতে সমং তদা। অর্থাৎ দেবকী ও যশোদা একই সময় অসম্পূর্ণ গর্ভকাল অষ্টম মাসে পুত্র প্রসব করেন। অষ্টম মাস অসম্পূর্ণ গর্ভকালে প্রকাশিত হওয়ার কারণ দুরাত্মা কংসকে বঞ্চনা করা। অর্থাৎ সে তো 10 মাস 10 দিনের জন্য অপেক্ষা করবে, তাই আগে প্রসব করিয়ে দিলেন। তা কৃষ্ণ যখন প্রসব হলেন তখন কি হলো, যখন ওই যোগমায়াকে শুইয়ে দিয়ে কৃষ্ণকে নিয়ে যোগমায়াকে নিয়ে চলে গেলেন, কৃষ্ণকে রেখে, বসুদেব পুত্র বাসুদেব তিনি হচ্ছেন ভগবানের অংশ, আর পূর্ণব্রহ্ম স্বয়ং ভগবান তিনি যশোদার গর্ভ থেকে প্রকাশিত হলেন। এখন বলবেন যশোদার গর্ভ থেকে কি করে প্রকাশিত হলেন? যশোদা তো গর্ভ লক্ষণও দেখিয়েছিলেন, বলে এটা যোগমায়ার প্রভাব। কেন? ভগবান এসেছেন এই জগতে লীলা করতে, তো এখন এই লীলা তিনি পঞ্চরসে লীলা করবেন। এই 5টা রসে লীলা করতে গেলে তাকে কি করতে হবে? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, এই পঞ্চরসে তিনি যে লীলা করবেন সেটা কিভাবে করেছেন না, কৃষ্ণ যদি যশোদার গর্ভজাত সন্তান রূপে প্রকাশিত না হন, তাহলে বাৎসল্য রস পরিপূর্ণরূপে প্রকাশিত হবে না, প্রস্ফুটিত হবে না। কারণ পালিত পুত্রের দ্বারা বাৎসল্য রস হয় না, নিজ গর্ভজাত সন্তানের বাৎসল্য রস প্রকাশিত হবে তো। দেখুন আপনারা বসে আছেন, ওখানে যদি কোনো একটি ছেলে এসে ডাকে মা মা বলে, সবার চিত্ত চঞ্চল হবে না। কার চিত্ত চঞ্চল হবে? যার সন্তান। কেন? তার গর্ভজাত তো, নারীর সম্পর্ক, তার চিত্ত চঞ্চল, এই তো আমার পোকা ডাকছে। তেমনি ভগবান বাৎসল্য রসাধন করার জন্য যোগমায়ের প্রভাব, যোগমায়ের দ্বারা এই লীলাটি প্রকাশিত করলেন, যেন যশোদা যেন গর্ব হয়েছে এরকম একটা প্রকাশ দেখালেন, এবং কৃষ্ণ যেন যশোদার গর্ভ থেকেই প্রকাশিত হলেন। কিন্তু প্রকৃতপক্ষে তা নয়, তিনি নিত্য প্রকাশিত তত্ত্ব। যেমন সূর্য আকাশে আছে, আমরা এখন দেখতে পাচ্ছি না,
যখন তিনি দেখা দেবেন তখন তাকে দেখতে পাই। তেমনি ভগবানও তেমনি সেইভাবে প্রকাশিত হন। তার কোনো জন্মও নেই, মৃত্যুও নেই, তিনি নিত্য প্রকাশিত তত্ত্ব। তাই বলছেন কি, এখন তিনি ছোট্ট শিশুরূপে এলেন কেন? কেন আমরা জানি, একটু বলে শেষ করে দিই, কৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরলীলা। কি বলছে? গোপবেশ বেণুকর নবকিশোর নটবর নরলীলার হয় অনুরূপ। তার নিত্য স্বরূপটি কীরকম? গোপ কিশোর নটবর। কিন্তু এখানে যে পুত্ররূপে এলেন, ছোট্ট সন্তান, কেন? যেন তিনি যেন আস্তে আস্তে শিশু, যেন আস্তে আস্তে তিনি যেন বর্ধিত হয়ে প্রাকৃত শিশুর মতো তিনি যেন কিশোর হলেন, তা তো নয়। বাল্য, পৌগণ্ড, কৈশোর দেখাচ্ছেন বলে না। বলছেন ভগবান আনন্দ রসময় বিগ্রত, তার যে লাদিনীর বৃত্তি, সেই লাদিনীর বৃত্তি তার মধ্যে বাসনা জাগায়, কামনা জাগায়। কি কামনা জাগায়? না পঞ্চরসে রসাস্বাদনের কামনা জাগায়। সেই কামনা পরিপূর্তির জন্য তখন কি করেন তিনি? কি করেন? যেন সেই কৃষ্ণ যেন এই যেন তিনি শিশুর মতো হয়ে যায়। দেখুন ব্রজলীলাতে তিনি একই সময়েতে বাল্যলীলা করেছেন, সখ্যলীলা করেছেন সখাদের সাথে, আবার গোপীদের সাথে ব্রজলীলাও করেছেন। সেখানে তিনি নবকিশোর নটবর কিশোর রূপ, সেখানে রাধারানীর কাছে, আবার মায়ের কাছে দেখা যাচ্ছে শিশু রূপ। কেন? তিনি কি করছেন না, তার সেই আস্বাদনটি, সেই মানে পঞ্চরসে আস্বাদন করার জন্য তিনি এইভাবে প্রকাশিত হন। অর্থাৎ তার যে দিব্য কিশোর মূর্তি, নিত্য কিশোর রূপটি হচ্ছে ধর্মী, আর শিশু রূপটি হচ্ছে ধর্ম। পরিণামের মতো দেখা যাচ্ছে, যেন আস্তে আস্তে বাড়ছেন, কিন্তু তা নয়। নিত্য কিশোর রূপটি এই ধর্মগুলিকে গ্রহণ করেছেন, কারণ মাতা পিতার বাৎসল্যরস আস্বাদন করতে হলে তাকে শিশুরূপ ধারণ করতে হচ্ছে। তাই তিনি শিশুরূপে মায়ের কোলে এলেন। এখন দেখুন, নন্দ যশোদা আর দেবকী বসুদেবের কাছে যখন তিনি আবির্ভূত হলেন, তারা স্তব করেছিলেন। আর নন্দ যশোদা কি করলেন? যশোদা মাতা তাকে স্তন পান করাচ্ছেন, তার জাতকর্ম করছেন। পুত্র হয়েছে তো জাতকর্ম করতে হবে না? তাদের পুত্রত্ব অভিমানটি সর্বোত্তম অভিমান, যেটি নন্দ দেবকী বসুদেবের মধ্যে আসেনি। তারা তার স্তব শুরু করেছিলেন সেখানে। তারা জানতেন ইনি ভগবান, কিন্তু নন্দ যশোদা জানতেন না ইনি ভগবান। জানতেন আমাদের পুত্র, সেই আমার পুত্র, এই অভিমান যাতে আসে, সেই জন্যই ভগবান এই লীলা করেছেন, যাতে তিনি বাৎসল রস আস্বাদন করতে পারেন। তাই বলছেন যে এই যে লীলাটা বুঝতে হলে আমাদের এখানে বুঝতে হবে এইটাই, যে কি নন্দ বাবা আজ দেখুন, আগামীকাল নন্দ উৎসব। কেন বলছেন? আজকে নন্দ মহারাজের কৃপাতে, যশোদা মায়ের কৃপাতে আমরা কৃষ্ণকে আমরা লাভ করেছি। তাই বলছেন নন্দ ইতি জগৎ, যিনি জগতের আনন্দ বিধান করেন, অখিল ব্রহ্মাণ্ড পালক পরমানন্দ রূপ স্বরূপকে নিজ পুত্র রূপে জগতে প্রকাশ করে জগৎকে আনন্দ দান করেন, তাই তিনি নন্দ। আর যশোদা দান করেন কে? যশোদা। দামোদর রূপে তার দাম যাহার উদরে, কে বেঁধেছিলেন? যশোদা বেঁধেছিলেন, তাই তার নাম হয়েছিল দামোদর। তাই তিনি যশোদান করেন, তাই তিনি যশোদা। অতএব ভগবান বাৎসল্য প্রেমাধীন, তাই তিনি তাই যশোদার এবং নন্দকে তিনি পিতামাতা রূপে এসে স্বীকার করে জগতে এসেছেন। এই জন্যে রঘুনাথ উপাধ্যায় কি বললেন? শ্রুতিম পরে স্মৃতি মিতরে ভারত মন্যে ভজন্ত ভববিতা অহমীয় নন্দং বন্দে যশালিন্দে পরম ব্রহ্ম। ভগবান যখন প্রশ্ন করলেন রঘুনাথ উপাধ্যায়কে যে কার আরাধনা করব, কর্ম, জ্ঞান, যোগ, ভক্তি, কোন আরাধনার মধ্যে থাকবো, তখন রঘুনাথ উপাধ্যায় একে ওই কথা বলেছিলেন, শ্রুতিম পরে। অর্থাৎ কেউ শ্রুতির আরাধনা করে করুক, স্মৃতির ভিতরে কেউ স্মৃতিশাস্ত্রের আরাধনা করে করুক, ভারতমন্যে ভজন্ত ভববিতা, কেউ ভবভীত হয়ে ভব সমুদ্র পার হওয়ার জন্য ভীত হয়ে কেউ মহাভারতের ভজনা করে করুক, আমি এসব কিছু ধারে যাব না। অহমীয় নন্দম বন্দে, আমি নন্দ মহারাজের বন্দনা করি, যার গৃহের আনাচে কানাচে পরব্রহ্ম ভগবান তার বাৎসল্য রসে বশীভূত হয়ে হামাগুড়ি দিয়ে বাৎসল্য লীলা আস্বাদন করাচ্ছেন এবং বালক ধারণ করেছেন। তাই আজকে নন্দ যশোদা দেবকী বসুদেব তারা জয়যুক্ত হন। আজকের এই শুভ দিন আমরা সকলে
তাদের বন্দনা করে আমাদের আজকের পাঠের বিষয় এখানে সমাপ্ত করলাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এখন আমাদের অভিষেক আরম্ভ হবে, 12টা বাজে। আপনারা সকলে প্রস্তুত হন। সকলে এখন কীর্তন শুরু করুন। যারা কীর্তন করবেন তারা চলে আসুন। সুস্বাগতম 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 ভগবান সুস্বাগতম ভগবান সুস্বাগতম 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 ভগবান। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ